অনেকদিন আগের কথা। এক ছোট্ট সবুজে ঘেরা গ্রাম ছিল। গ্রামের পাশে ছিল একটা ছায়া ঘেরা খোলা জঙ্গল। সেই মাঠে প্রতিদিন গরু চড়াতে আসতো এক রাখাল ছেলে। নাম তার ছিল রাহুল। রাহুল ছিল দুষ্টু, হাসি খুশি আর একটু অলস প্রকৃতির। গরু চড়ানো তার কাছে খুব বিরক্তিকর মনে হতো। সে চেয়েছিল একটু মজা আর দুষ্টুমি করতে। গরুগুলো ঘাস খাচ্ছে, রাহুল গাছের নিচে বসে অলস চোখে তাকিয়ে আছে। ধুর, প্রতিদিন একই কাজ, গরু চড়াও, গরু ঘরে ফেরাও। ইস, আর ভালো লাগে না। একটু যদি কাউকে ভয় দেখাতাম, অনেক মজা পেতাম। কি করা যায়? হ্যাঁ, একটা বুদ্ধি পেয়েছি। মানুষকে একটু দৌড়দৌড়ি করানো যাক। বাঘ এসছে, বাঘ এসছে, বাঁচাও বাঁচাও, আমাকে বাঁচাও, বাঘে খেয়ে নিল, বাঁচাও। বাঘ এসছে, বাঘ এসছে, বাঁচাও রাহুলের দিক থেকে হুড়োহুড়ি পড়ে গেল। করিম চাচা, ফতেমা খালা, জামাল ভাই সব দৌড়ে এলো। হতবাক হয়ে রাহুলের দিকে তাকিয়ে রইল। ছি, এইভাবে মিথ্যে বলা ভালো না ছেলে। এতে কেউ একসময় তোমার সত্যি কথাও বিশ্বাস করবে না। কোথায় গেল? কোথায় গেল? দিন কয়েক পর রাহুল আবার মাঠে গেল গরু চড়াতে। আবার একঘেয়ে লাগছে। মাথায় এলো সেই পুরনো দুষ্টু বুদ্ধি। আবার লোকজন ছুটে এলো, কিন্তু এবার তারাও কিছুটা সন্দেহ নিয়ে এলো। আর একবার এমন করলে আমরা কেউ আসবো না। আকাশে মেঘ, হালকা ঠান্ডা হাওয়া বইছে। রাহুল গরু চড়াতে বেরিয়েছে যথারীতি। হঠাৎ পাশের জঙ্গলের ভেতর থেকে একটা গর্জন শোনা গেল। রাহুল চমকে উঠল। সে দেখতে পেল সত্যি সত্যি একটা বিশাল বাঘ গাছের আড়াল থেকে বেরিয়ে আসছে। গরুগুলি ভয় পেয়ে এদিক ওদিক দৌড়াতে লাগলো। রাহুল কাঁপতে কাঁপতে চিৎকার করে উঠল। গ্রামের দিকে ছুটে ছুটে চিৎকার গেলেও বাঘ এসছে, কেউ বাঘ আর এলো এসছে, না। বাঁচাও বাঁচাও, আমাকে বাঁচাও, বাঘে খেয়ে নিল, বাঁচাও। তো বাঘ ততক্ষণে এসছে, বাঘ বাঘ এসছে, এক গরু বাঁচাও ধরে নিয়ে বাঁচাও, গেল। আমাকে বাঁচাও, রাহুল বাঘে কোনো খেয়ে মতে নিল, একটা বাঁচাও। গাছে উঠে বসলো। রাতের অন্ধকারে ক্লান্ত, ভীত আর কাঁদতে কাঁদতে রাহুল গ্রামের দিকে ফিরল। এই গল্প আমাদের শেখায়, মিথ্যা বলা শুধু অন্যকে নয়, নিজের ক্ষতিও ডেকে আনে। বারবার মিথ্যে বললে সত্য কথাও কেউ বিশ্বাস করবে না। তাই